ওয়েলকাম, দিস ইজ প্রীতি ফ্রম প্রীতিস ফ্যামিলি ব্লগ। আজকে আমি পাঙাশ মাছ রান্না করব। তো মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা ভেজে রাখার জন্য আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সাথে হলুদের গুঁড়া দিয়ে দিব এবং 1 চিমটি আদা বাটা দিয়ে মাছটা মাখিয়ে নিব। মাছটা ভাজা হয়ে গেলে চুলাতে একটি পাত্র দিয়ে দিব। পাত্রটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিব, সয়াবিন তেলের সাথে কিছুটা সরিষার তেল অ্যাড করব। তেলটার মধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিব, সাথে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিব। আপনার এই সরিষার তেলটা অ্যাড করলে মাছ থেকে অন্যরকম একটা স্মেল বের হবে, তাই সরিষার তেলটা অ্যাড করার চেষ্টা করবেন। এদিকে পেঁয়াজ মরিচ হতে থাকুক, ওদিকে আমি আমার মাছের মশলাটা রেডি করে নিই। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, স্বাদ মতন লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া সামান্য পানি দিয়ে মিক্সার করে মশলাটা ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিব। এদিকে আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো সব দিয়ে দিব এর মধ্যে। এবং তেল ছেড়ে দিলে মশলার বাকি হওয়া পানিটার মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণের পানি। সেটা মশলার মধ্যে দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিব। মশলার সাথে আলুগুলো একটু ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিব। পানি দিয়ে আর এখন নাড়াচাড়া করব যাতে মশলাটার সাথে ভালো করে আলুটা মিশে যায়। আলুটা সিদ্ধর জন্য আমি পানি দিব। আলুটা কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি অ্যাড করব। আপনারা কে কোথা থেকে আমার এই রান্নাটা দেখছেন, ফেসবুক থেকে হলে আমার ফেসবুক পেজটা ফলো করুন, ইউটিউব থেকে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এই মগের 1 মগ পানি দিয়ে দিব, আর পানি দিব না। এই পানিটাই শেষ পানি। এটা হচ্ছে আমার মাছের ঝোলের পানি। মাছের পানি ব্লক আসলে আমি মাছগুলো দিয়ে দিব। যে পানিতে ব্লক চলে এসেছে, আমি এখন মাছগুলো অ্যাড করব। মাছগুলো অ্যাড করার পরে আপনারা যে যেমন ঝোল রাখতে চান সেইভাবে ঝোল রেখে মাছটি নামিয়ে নেবেন। হয়ে যাবে পাঙাশ রান্না। আমাদের জাতীয় মাছ পাঙাশ। মাছ রান্নাটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে আমাকে জানাবেন। আপনার একটি কমেন্ট আমাকে আরও ভিডিও করতে উৎসাহ করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।